আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি এক্সেলের টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকে টিউটোরিয়ালটি হচ্ছে এক্সেলের কলাম ফাংশনের উপর। কলাম ফাংশন কিভাবে কাজ করে তা আমরা আজকে জানবো। কলাম শব্দের অর্থ কী? কলাম হচ্ছে লম্বা, এই যে এটাকে বলা হচ্ছে কলাম, সারি সারি। হ্যাঁ, এই যে কলাম মানে হচ্ছে লম্বালম্বি যে জিনিসটা, সেগুলোকে বলা হয় কি কলাম। এই যে এ কলাম, বি কলাম, সি কলাম, ডি কলাম, এরকম এগুলোকে বলা হয় কলাম। আর রো বা সারি বলা হয় যে এটাকে, এটা রো, এটা রো, এটা রো, এটা রো, এগুলো হচ্ছে রো। এখানে 1 2 3 এরকম রো আছে। এটা কত নাম্বার রো? এটা হচ্ছে 18 নাম্বার রো, এটা হচ্ছে 12 নাম্বার রো, এরকম। এটা হচ্ছে ইয়ে। তো এটা হচ্ছে কলাম, এগুলোকে বলা হয় কলাম। এই কলামগুলো কী দিয়ে প্রকাশ করা হয়? এ বি সি ডি ই এফ এরকম বিভিন্ন বর্ণমালা দিয়ে প্রকাশ করা হয়। এখন কথা হচ্ছে, আমি যদি এরকম আমার যে কোনো কারণে দরকার পড়তে পারে যে আমার কলাম নামটা জানতে চাই। হ্যাঁ, আমি যে কোনো এক জায়গায় আছি, সাপোজ এখানে আসি। হ্যাঁ, এখানে আসি, আমি কলাম নামটা আমি জানতে চাই, তো আমার কলাম নামটা এখানে দরকার। তাহলে আমি কী করতে পারি? তাহলে হচ্ছে আমরা কি কলাম ফাংশন ইউজ করে এটা জানতে পারি। হ্যাঁ, আপনি বলতে পারেন যে এখানে তো কে লেখা, এটা দিয়ে বলতে পারি এটা কে কলাম। সবসময় এটা এভাবে কাজ করবে না। হ্যাঁ, বা এটা এভাবে কাজে লাগবে না। এই কলাম ফাংশনটা কাজে লাগে কোথায়? কলাম ফাংশনটা কাজে লাগে অন্য একটা বড় কাজ করতে গিয়ে, ওই কাজের সাপোর্টিং হিসেবে এই কলাম ফাংশনটা কাজে লাগে, যাতে ডাইনামিক্যালি আপনার এটা পরিবর্তন হয়। আপনি বলতে পারেন এখানে দেখেই তো আমি জি কলাম বলতে পারি, দেখেই তো এইচ কলাম বলতে পারি, কিন্তু ব্যাপারটা সবসময় এরকমভাবে এটা তো আপনার হচ্ছে ম্যানুয়ালি দেখতেছেন আপনি দেখতে। কিন্তু যদি এরকম হয় ফাংশনটা সবসময় আপনি জাস্ট যদি এইচ ডিলিট করে দেন, এই যে এইচ ডিলিট করে দিলেন, তখন যদি আবার ফাংশনটা থাকে, এই ফাংশনটা কাজ করবে। ব্যাপারটা এরকম। হ্যাঁ, তো এটা বড় যখন কাজ করে দেখাবো আমরা, তখন এটা আপনাদের কাছে ক্লিয়ার হবে। এখন জাস্ট আমরা দেখবো ফাংশনটা কীভাবে কাজ করে। হ্যাঁ, সো কলাম ফাংশন লেখার জন্য কী দিতে হবে? ইকুয়াল সাইন দিতে হবে। আমরা জানি ফাংশন লিখতে হলে ইকুয়াল সাইন দিতে হবে। তারপর আমরা কী লিখবো? কলাম, COLUM। দেখেন লেখার সাথে সাথেই চলে আসছে কিন্তু কলাম। হ্যাঁ, তো কলামের উপর ডাবল ক্লিক করলাম, সে ইনবিল্ট তার প্রাইমারি স্ট্রাকচারটা নিয়ে নিছে। প্রাইমারি স্ট্রাকচারটা কি? সে লেখাগুলো আমরা দেখছিলাম হচ্ছে স্মল লেটারে সে ক্যাপিটালাইজ বা আপার কেস করে ফেলছে এবং ফার্স্ট ব্র্যাকেটটা নিয়ে নিছে। তারপর বলছে কি, তুমি একটা কি দাও, এখানে বলছে দেখেন একটা স্কোয়ার ব্র্যাকেট আছে, স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে লেখা রেফারেন্স, তারপর আবার একটা স্কোয়ার ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট, এবং পরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে ফেলছে। মনে রাখবেন, এক্সেলে কোনো ফাংশনের মধ্যে যদি হচ্ছে স্কোয়ার ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট থাকে, এটা মানে হচ্ছে ঐচ্ছিক। আপনি দিলেও ফাংশনটা কাজ করবে, না দিলেও কাজ করবে। তাহলে আমরা প্রথমে এই জিনিসটা না দিয়ে কাজ করি, রেফারেন্স না দিয়ে দেখি এটা কাজ করে কি না। তো আমাদের জানি কি এক্সেলের ফাংশন পুরোপুরি ফাংশন লেখা শেষ হয়ে গেলে আমাদের কি ব্র্যাকেট ক্লোজ করে দেবো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। সো আমরা যেহেতু এখন রেফারেন্স লিখবো না, তাহলে হচ্ছে আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে ফেললাম। এখানে কিন্তু আমরা কী দিলাম না, কোনো রেফারেন্স দিলাম না। দিয়ে এখন এন্টার চাপি, দেখি কাজ করে কিনা, এটা কলাম নাম্বারটা আসে কিনা। হ্যাঁ, এটা কলাম কত আসে? 5 নাম্বার কলাম। দেখেন এটা কিন্তু 5 নাম্বার কলাম চলে আসছে। দেখেন 1 2 3 4 5, দেখেন 5 নাম্বার কলাম না, এটা চলে আসছে। এখন আপনি এখানে এন আসেন, এন কত নম্বর আপনার গুনতে হবে। সাপোজ ধরেন এন যদি কত নম্বর কলাম, আপনার কি ABCD গুনতে হবে, তাই না? তো আপনার এটা আপনার জন্য কষ্টসাধ্য। আপনি কী করবেন? এখানে ইকুয়াল দিলেন, COLUM। দেখেন ছোটো হাতে লিখছি সব না। এখন যদি এখানে ক্লিক করেন, অথবা এখানে ক্লিক করতে পারেন, অথবা আপনার কিবোর্ডের ট্যাব বাটন প্রেস করতে পারেন, যেটাই করেন আপনার এটা অটোমেটিক সে ক্যাপিটাল লেটার করে ফেলবে এবং ফার্স্ট ব্র্যাকেটটা নিয়ে নেবে প্রাথমিকভাবে। তারপর বলছে রেফারেন্স, আমরা এখানেও রেফারেন্স দেবো না, রেফারেন্স ছাড়াই জাস্ট এই কলামে যেহেতু জানতে চাচ্ছি, তো দিলাম। দেখেন সে কি 14 নাম্বার, মানে বলছে এটা 14 নাম্বার কলামে, এই ঘরটা কত নাম্বার কলামে আছে? 14 নাম্বার কলামে। এখন আমার যা মনে চাইলো যে আমি হচ্ছে কী চাই যে এই যে এখানে লিখলাম 666, এই 666 কত নাম্বার কলামে আছে। হ্যাঁ, এটা আমি এখান থেকে জানতে চাই, কি এখান থেকে জানতে চাই। তো আমি কি করব? ইকুয়াল দিলাম, COLUM। দেখেন আমি সবগুলো ছোটো হাতে লিখছি। এখন এখানে যদি ক্লিক করি, বড় হাতের হয়ে গেছে এবং ফার্স্ট ব্র্যাকেট নিয়েছি। এখন কি, এখন আমরা রেফারেন্স দিয়ে দেখি, রেফারেন্স ছাড়াও কাজ করে। এখন রেফারেন্স দিয়ে দেখি, রেফারেন্স কি? এখন এই ঘরটার আমরা জানতে চাই। রেফারেন্স মানে আপনি যার অবস্থান জানতে চান, সেটাই আপনার রেফারেন্স। তো আপনি এখানে এই ঘরটা যেহেতু জানতে চাই, এখানে ক্লিক করার সাথে সাথে সেই ঘরের ইটা নিয়ে নিছে, N 12 নাম্বার ঘর সে, হ্যাঁ, নিয়ে নিছে। ব্র্যাকেট কী করব? ক্লোজ করব, এন্টার চাপবো। দেখেন কী বলছে, এটা হচ্ছে 14 নম্বর কলামে বসছে। অর্থাৎ এই যে এটা 14 নম্বর কলামে না, এই দেখেন আমরা আগে বের করছিলাম, কিন্তু এটা 14 নম্বর, মানে এই ঘরটা 14 নম্বর কলামে অবস্থিত। সো এইভাবে কিন্তু কলাম ফাংশনটা কাজ করে। এই কলাম ফাংশন দিয়ে এভাবে আপনি হচ্ছে আপনার কলাম, যে কোনো জায়গা থেকে আপনি কলাম নাম্বার খুব সহজেই কি বের করে ফেলতে পারবেন। তো আশা করছি আপনাদের কলাম ফাংশনটি আপনারা বুঝতে পেরেছেন। ইনশাআল্লাহ নতুন কোনো টিউটোরিয়ালে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।